কল্পনা করুন এমন একটি সড়ক যা প্রতিদিন গড়ে ৫০০ কিলোমিটার পাড়ি দিলেও শেষ প্রান্তে পৌঁছাতে লাগে ২ মাসেরও বেশি সময়। আর আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ পথ চলতে চলতে একবারও ইউটার্ন নেয়ার দরকার পড়ে না। শুনতে যেমন অবাস্তব মনে হচ্ছে, বাস্তবে ঠিক এমন একটি রাস্তা আছে প্যান আমেরিকান হাইওয়ে নামের, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিতে বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা হিসেবে খ্যাত। পথ চলা শুরু হয় উত্তর আমেরিকার আলাস্কার প্রোডো বে থেকে। সেখান থেকে এটি অব্যাহতভাবে ছুটে যায় দক্ষিণ আমেরিকার প্রান্ত আর্জেন্টিনা পর্যন্ত। মোট দৈর্ঘ্য প্রায় ৩০,০০০ কিলোমিটার। একটি মাত্র অবিচ্ছিন্ন পথ যা উত্তর ও দক্ষিণ আমেরিকার ১৪টি দেশকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে। রাস্তা চলেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দিয়ে, মধ্য আমেরিকার ৮টি দেশ অতিক্রম করে এবং দক্ষিণ আমেরিকায় প্রবেশ করে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি ও আর্জেন্টিনার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অংশে বিকল্প রুটও আছে, যা ভ্রমণকারীদের সুবিধা দেয়। পুরো মহাসড়ক অতিক্রম করতে সাধারণত সময় লাগে ২ মাস। তবে যাত্রার গতি ও বিরতির উপর এটি কম বেশি হতে পারে। যেমন পর্যটক কার্লোস সান্তামারিয়া এই পথ পাড়ি দিতে নিয়েছিলেন ১১৭ দিন। পথ চলার সময় এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ঘন রেইন ফরেস্টের মাঝ দিয়ে কখনো বিস্তীর্ণ মরুভূমি ছুঁয়ে পৃথিবীর নানা রূপ চোখের সামনে উদ্ভাসিত হয়। যেহেতু বড় অংশ স্প্যানিশ ভাষী দেশে গেছে, তাই সামান্য স্প্যানিশ জানা থাকলে ভ্রমণ আরও সহজ ও উপভোগ্য হয়। ১৯২০-এর দশকে যুক্তরাষ্ট্রের পর্যটন উন্নয়নের উদ্দেশ্যে এর পরিকল্পনা করা হয়। ১৯৩৭ সালে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের চুক্তি করে। দীর্ঘ প্রস্তুতি ও নির্মাণ শেষে ১৯৬০ সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়। আজও প্যান আমেরিকান হাইওয়ে শুধু একটি রাস্তা নয়, এটি অভিজ্ঞতার মহাসড়ক, যেখানে পথ চলার সঙ্গে সঙ্গে দেখা মেলে বিশ্বের বৈচিত্র্য, সংস্কৃতি ও প্রকৃতির বিস্ময়। বিজয় টিভি নিউজ ডেস্ক।